আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য কোরআন দিয়ে দিলাম যাতে করে আমি আল্লাহর বান্দাগুলো লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কাদিমা ইমামুল আউয়ালিন আল আখিরিন বারসাদ কারামাতাল লিল আলামিন। তাহলে আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দেখার জন্য আমি যে কোরআন নাজিল করে দিয়েছি, এটার নাম হলো আল কোরআন। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিল করে দিলেন, যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে দিলেন। এই কোরআন এই জন্য দিয়ে দিলেন, কোরআনের মধ্যে যারা প্রবেশ করবে তারা এই দুনিয়ায় মানুষের মতো মানুষ হবে। মানুষকে পথ দেখানোর জন্য যে একটা লাইটের দরকার, এই লাইটটার নাম কি? এই কোরআন। কারণ এর কাজ হলো হুদাল্লিন নাস, হুদাল্লিন মানুষকে পথ দেখানোর জন্য। তাহলে মানুষকে পথ দেখানোর জন্য যে লাইটটা দিয়ে দিলেন, এই লাইটটা ভালো না খারাপ? এই লাইটটা দেখেন, আমার হাতেও কিন্তু একটা লাইট আছে, এই যে লাইটটা জ্বলছে না, এই লাইটটা যদি ব্যাটারি না থাকে তাহলে জ্বলবে? চার্জ না থাকলে পরে জ্বলবে? এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লাইটটা দিয়েছেন, এই লাইটটার মধ্যে কোনো অক্ষমতা, দুর্বলতা, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তবে এখানে দুটা কথা বলা হয়েছে, একটা হলো হুদাল্লিন নাস আর একটা হলো হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে, যতগুলো মানুষ আছে, ডোম, চামার, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সমস্ত বান্দাকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখানোর জন্য এই কিতাবটা দিয়েছি। ঠিক না ঠিক? তাহলে এই কিতাব দিয়েছেন হেদায়েতের পথ দেখানোর জন্য, কিন্তু এই হেদায়েতটা সবাই পাবে না। কে পাবে? মুত্তাকি হবে যারা, পথ খুঁজে পাবে তারা। ঠিক না ঠিক? এই কোরআনের পাশে যারা থাকবে, একমাত্র কোরআনের কারণেই তার মর্যাদাটা বেড়ে যাবে। না হলে পরে দেখেন, কোরআন যখন নাজিল হলো, বিশ্ব নবীর উপরে যখন কোরআনটা নাজিল হলো, তার আগে শুধু তার নাম ছিল মুহাম্মদ আহম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর কোনো কিছু কি ছিল তার নাম ভাইজান? কোনো কিছু ছিল না। যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিইনি? কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো এই আল্লাহ রাব্বুল আলামিন পথ হারা অবস্থায় পেলেন, পাওয়ার পরে যে পথটা দেখিয়ে দিয়েছেন, তো পথ দেখাতে গেলে পারে কিসের দরকার? আলোর দরকার। তো এই আলোটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি আপনার ওই পরওয়ারদিগারের নাম যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাজিল করলেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানতেন না। কিছু কি জানতো? কিছুই জানতেন না। উনি একবার, দুইবার, তিনবার পর্যন্ত উনি পড়তেই পারেননি। তার মানে উনি পথ হারা অবস্থায় ছিলেন, কোনো পথের উপরে ছিলেন না। আবার যখন কোরআন পড়তে শুরু করে দিলেন, পড়তে শুরু করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে পথ যেটা দেখিয়ে দিয়েছেন, ওই পথটার নাম কি?
কি পথ? সিরাতাল মুস্তাকিম। পথ হলো দুটা, একটা হলো জল্লা আর একটা হলো হেদায়া। মানে একটা হলো হেদায়াতের পথ আর একটা পথ ভ্রষ্ট সরল পথ আর একটা বাঁকা পথ। কয়টা পথ? বাঁকা পথে যারা থাকবে তারা জান্নাত যাবে না জাহান্নামে? দেখেন আবু জাহেল বিশ্ব নবীর দেখেন নামের এই কোরআন নাজিল হওয়ার আগে পর্যন্ত তার নামের আগে পরে কিছু ছিল না, কিন্তু এই জাহেল আবু জাহেলের একটা নাম ছিল, তার নাম কি ছিল? আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা। কিন্তু এই কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআন তাকে না পাওয়ার কারণে তার নাম হয়ে গেল কি? আবু জাহেল, মানে মূর্খের বাবা। এই মূর্খের বাবা, মূর্খ তো তো কিছু জানে না। এই কানা জাহিলুন মানে হলো কি? মূর্খ। আল জাহিলু জুলমুন, যারা অজ্ঞানী, যারা মূর্খ তারা হলো অন্ধ। আচ্ছা আপনারা বলেন তো, অন্ধ কোনোদিন জান্নাত যাবে? হায় রে আল্লাহ, কানা 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 কোনোদিন জান্নাত যাবে? কানা কোনোদিন জান্নাত যাবে না। আর কালো চুকচুকে ছেলে মেয়ে, মানে বুড়া আর বুড়ি, বুড়া বুড়ি কানা কানি আর কালো, এরা কোনোদিন জান্নাত যেতে পারবে না। তাহলে পরে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমি তো একদিন যুবক ছিলাম, আমি তো বুড়িয়ে গেছি, আমি কি তাহলে পরে জান্নাত যাব না? বা অন্ধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী একদা মসজিদুন নববীতে বসে রয়েছেন। এমনি মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা, কালো কুসকুসে, একেবারে কালো কুসকুসে আল্লাহর একজন বান্দি বিশ্ব নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে বলল, গো নবীজি, আপনি দোয়া করেন যাতে করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলেন, ওগো মা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা কালো, বুড়া এবং বুড়ি, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ওগো নবীজি, আপনার সঙ্গে আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান পর্যন্ত চলে গেছে, তাহলে পরে কেন আল্লাহর জান্নাত যেতে পারবো না? আল্লাহর নবী বলেন, ওগো মা, আমি তো বলিনি যে আপনি জান্নাত যাবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিবে, জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা এত সুন্দর করে দিবে, যদি মহিলা হয় তাহলে তাকে যুবতী বানিয়ে দিবে, আর যদি পুরুষ হয় তাহলে আল্লাহ যুবক বানিয়ে দিবে। ওই যুবক যার চেহারাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল করে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে কানা কোনোদিন জান্নাত যাবে না। জান্নাত যেতে গেলে পারে, জান্নাত যদি যাওয়া যায় তাহলে পারে চোখে দেখা লাগবে, চোখে দেখা লাগবে। আর চোখে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথটা দেখে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যেটা পথ, এই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যেই পথে যাবা ওটা কোন পথে যাবা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম। তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা পথ রয়েছে, একটা হেদায়েত আর একটা সোজা পথ। এই পথ যেই ব্যক্তি যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমার জান্নাত দান করে দিব। তাহলে পরে দেখেন, বিশ্বনবী যেদিন, বিশ্বনবী যে পাহাড়টাতে অবস্থান করতেন, প্রতিদিন বিশ্বনবী যেদিন প্রতিদিন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্যানে মুগ্ধ থাকতেন, ওই পাহাড়টার নাম কি? পাহাড়টার নাম কি? হীরা গুহা। তাহলে ওই হীরা গুহার মধ্যে বিশ্বনবী যতদিন পর্যন্ত
থাকতেন, ওই গুহাটার নাম হলো হীরা গুহা, হীরা গুহা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করে দিলেন, এই কোরআনের বিনিময়, কোরআনের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টার নাম রেখে দিলেন জাবালে নূর, মানে আলোর পাহাড়। আলোর পাহাড়, আপনারা বলেন তো আলোর কাজটা কি? পথ দেখার জন্য করে দেওয়া। শুধু তাই নয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু বিশ্ব নবীর সঙ্গে যতদিন পর্যন্ত সাক্ষাৎ না হয়েছে, তার আগা পর্যন্ত তার নাম শুধু ছিল আবু বকর। এ আবু বকর ছাড়া তার নাম আর কিছু ছিল না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন, তখন থেকে বিশ্ব নবী ইসলাম গ্রহণের জন্য, এই কোরআনের সঙ্গে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই আবু বকরের নামের পরে রেখে দিলেন সিদ্দিক, মানে সত্যবাদী। কথা বলেন তো ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় দেখেন এমন একটা কিতাব দিয়ে দিয়েছেন আমাদেরকে মানুষ বানানোর জন্য। জান্নাত কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য। কিসের জন্য? আর জাহান্নাম এবং জাহান্নাম আল্লাহ তাআলা কিসের জন্য তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নার। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর জাহান্নামের আগুনকে ভয় করো। এই আগুন, এই আগুনের লোকরি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষকে জান্নাত দিবে, এই জন্য মানুষকে জান্নাত দিবে। আর জান্নাত দিতে গেলে পারে মানুষের দরকার, মানুষের দরকার। আল্লাহ মানুষ বানিয়ে দিবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরমা দিয়েছেন। এই ফরমাটার নাম জোরে বলেন তো কি? কোরআন। তাহলে কোরআনের সর্বপ্রথম যেটা সূরা, সূরাতুল ফাতিহা। জোরে বলেন কি? তাহলে এই সূরাতুল ফাতিহা, ফাতিহা হলো একটা দরজা, ফাতহুন মানে খুলে দেওয়া। এই কোরআনের দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। এই সূরার প্রথম থেকে যখন আল্লাহর বান্দা ঢুকে যাবে, ঢোকার প্রথমে একটা সূরা রয়েছে সূরা ফাতিহার পরে, ওই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? বাকারুন মানে কি? বাকারুন মানে হলো গরু। বাকার, বাকার, বাকারাতুন মানে হলো গাভী, আর বাকারা মানে হলো গরু। আচ্ছা বলেন তো, এই যে আমার প্রিয় বন্ধু, উনি যখন পড়ায় ছাত্ররাকে, একবার দুবার পাঁচবার পড়ার পরে যখন না পড়া পারে, তখন বলে যে তুই কি গরু নাকি রে? কথা বলেন না কেন? একবার হে একবার হো এরকম বললে কি হবে? একসাথে বলা লাগবে, ঠিক লাগবে ঠিক? কিংবা বাবা ছেলেকে বারবার বলছে কি যে বল আলিফ বা এরকম করে ৩-৪ বার পড়ার পরেও যখন পড়া না পারে, তখন সন্তানকে বাবা কি বলে? এই গরু কোথাকার, তুই কি মানুষ হবি না? বলে না? এই যে গরু, গরু মানে এ দুনিয়াতে বলেন গরু কি জান্নাত জাহান্নাম যাবে? কথা যে বলা হয় না যে জান্নাত জাহান্নাম কি গরু যাবে? কে যাবে? মানুষ। তাহলে পরে গরু হয়ে আসে, গরু হয়ে থাকলে পরে জান্নাত যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের বাকারা দিয়ে শুরু করেছে, মানে এখানে গরু হয়ে আসবে। আসার পরে সব শেষ সূরাটার নাম কি? সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। তাহলে মানুষ কোরআনের বিদ্যা অর্জন করবে যে আল্লাহর জমিনে মানুষের মতন মানুষ হবে সে। কথা বলেন তো ঠিক না ঠিক? এই যে তাহলে আল্লাহ তাআলা মানুষ বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আদর
জাহান্নামে কেমনে দিবা ফেলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে এত সুন্দর করে বানালাম রে বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানালাম। আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ দয়া করে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাবো রে বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমাকে কোরআন শিখিয়ে দিলাম। এই কোরআন শিখতে গেলে পারে তোমাদেরকে কথা বলার ক্ষমতা থাকা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানালাম, আর মানুষ বানাতে গেলে পারে আমি আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিলাম। এবার বলেন তো কথা বলার ক্ষমতাটা কে দিয়েছে? ও আল্লাহর বান্দারা আর একবার জোরে বলেন কে ক্ষমতা দিয়েছে? যে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিল, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? তাহলে জোরে বলি নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন এই কোরআনের সঙ্গে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড় সন্ত্রাসী যাকে দেখলে পারে মক্কা মদিনার মুসলমানেরা যার সামনে দাঁড়াতে পারত না, এমনকি রাস্তা যাকে ধরে দেখলে নারীরা চলতে পারত না, উনি সবচেয়ে বড় সন্ত্রাসী ছিলেন। এই কোরআনের সঙ্গে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্বনবীকে কাটার জন্য চলে গেলেন। বিশ্বনবীকে যদি পায় তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমনি মুহূর্তে রাস্তায় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। উনি বলছে ওমর রে, বলে দাও তুমি কোন জায়গায় যাইবা? না তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে একজন যে প্রভু আছে, আবু জাহেলকে বাদ দিয়ে ওই আল্লাহর গুণগান গাইতেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বের হলাম। এবার বলছে তুমি ওদিকে যেও না, আগে তোমার ঘরকে সামাও, তোমার ঘরকে সামলাও। এমনি মধ্যে বলছে কি বললা? না তো তোমার নিজের বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, ওই ইসলামের দাওয়াত আগে নিজের ঘরে বন্ধ করে দাও। বলেন তো ইসলামটা কার আর ঈমানটা কার? দুটাই কিন্তু আল্লাহর নয়। ইসলাম হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আর ঈমানটা হলো আল্লাহর বান্দার। কথা বলেন তো ঠিক না বেঠিক? তাহলে পরে এই ইসলাম গ্রহণের, ইসলামটাকে বন্ধ করে দেওয়ার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হওয়ার পরে চলে গেলেন বনের দরবারে। এবার বনের দরজায় গিয়ে ঠক ঠক করে আঘাত করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলেন, কে গো তুমি? কি ব্যাপার আমার দরজায় কে? না তো আমি উমর। সঙ্গে সঙ্গে এই কোরআন শরীফটাকে সুন্দর করে গোপনে ঢেকে রেখে দিয়া বলেন, ভাইয়া কি খবর? এবার বলছো রে বোন, তুমি সত্যি করে বলে দাও, আমি রাস্তাতে যখন আসি তখন তোমার মুখ থেকে একটা আওয়াজ শুনলাম, ওটা কি তুমি বলে দাও। বলে ওরে ভাইয়া, ওটার নাম হলো আল কোরআন।
এবার বলছে ওটা তুমি কেন পড়লা? না তো আমি ইসলাম গ্রহণ করেছি। যেমনি ইসলামের কথা বলেছে এত জোরে চড় মারলো, সঙ্গে সঙ্গে তার বোন জমিনে পড়ে গেল। তার ভগ্নিপতি দাঁড়িয়ে বলে, ভাইয়া আপনি মেয়ে মানুষের গায়ে কেন হাত তুললেন? আপনি যদি ইসলামের জন্য পিটনে দিতে পারেন, আমি আপনার ভগ্নিপতি, আপনি আমাকেও মারতে পারেন। হযরত উমর নিজের ভগ্নির বুকের উপরে এত জোরে দৌড় দিয়ে চড়ে বসেছে। চড়ে বসার পরে তার বুকের উপরে দা বলছে, বল তুই ইসলাম গ্রহণ করবি না ইসলাম ছাড়বি? এবার বলেন, ভাইয়া রে আমার জীবন চলে যাবে, জীবন চলে যাবে, জীবন চলে গেলেও আমি ইসলাম ছাড়বো না। এরকম করে যখন বুকের উপরে জাকামদানি শুরু করে দিল, এবার বোন দৌড় দিয়ে বলে, ওরে ভাইয়া না না না, ও তো পরের ছেলে, আমি আপনার বোন হলাম। ইসলামের জন্য যদি পিটন দিতে হয় আপনি আমাকে মারেন। সঙ্গে সঙ্গে ভগ্নিপতিকে ছেড়ে দিয়া এবার নিজের বোনের গালের উপরে এত জোরে একটা চড় দিয়ে দিল, সঙ্গে সঙ্গে উমারের বোনের গাল কেটে তত্তর তত্তর করে রক্ত প্রবাহিত হতে লাগলো। আরে রক্ত দেখার পরে হযরত উমর নিজের বোনকে ডাক দেয়া বলেন, ওরে বোন আমার, কি ব্যাপার, এই রক্ত তোমার গাল দিয়ে ঝরলো কেন রে বোন? তুমি এত শক্ত হয়েছো, তুমি বলে দাও ইসলামটা তুমি ছাড়বা কিনা? বলে, ওরে ভাই আমার জীবন চলে যাবে তবু আমি কালেমা ছাড়তে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত উমর বিশ্ব নবীর সাহাবী, হযরত উমরের বোনের সঙ্গে কথা হয়ে গেল। এবার বোনকে ডাক দেয়া বলে, বোন রে কি ব্যাপার, তুমি কি এমন মধু পেয়েছো? বলে, ওরে ভাই আল্লাহর নবী বলে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরত উমারের যে ভগ্নিপতি ছিল ওইও দাঁড়িয়ে গেল, দুইজনে দাঁড়িয়ে গেছে। উমার ডাক দেয়া বলে, ওরে বোন তুমি যে কোরআনটা তেলাওয়াত করতেছিলা, তুমি একটু আমার সামনে কোরআনটা তেলাওয়াত করে শোনাও। হযরত উমারের বোন ডাক দেয়া বলে, ওরে ভাইয়া তুমি তো নাপাক, তুমি তো মদ খাও, তুমি তো ইয়াবা খাও, তুমি তো নারী নির্যাতন করো, তুমি নাপাক হয়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা না অর্জন করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কোরআন দেওয়া যাবে না। হযরত উমর এত জেদ করে গোসল বানাইয়া বলে, বোন তুমি এই কোরআনটা, যে কোরআনটা তেলাওয়াত করতেছিলা ওই কোরআনটা তুমি আমাকে একটু শোনাও। হযরত উমরের বোন সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিলেন। তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এরকম করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি একটা করে কোরআন আয়াত তেলাওয়াত করতে করতে 5 আয়াত পড়লেন। জোরে বলেন কয় আয়াত? এই 5 আয়াত যেমনি পড়া হলো হযরত ওমর বলে, রে বল না না না, তোমার মুখে যে কোরআন তেলাওয়াত শুনলাম এটা যদি তোমার কাছে এত সুন্দর লাগে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যেই নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছে ওই উমারের মুখে কত সুন্দর লাগবে রে বোন। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলো বিশ্ব নবীর কাছে আমাকে নিয়ে চলো। হযরত উমারের বোন এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে ধরে নিয়ে চলে যাচ্ছেন বিশ্ব নবীর দরবারে। আর বিশ্ব নবী কিন্তু সাহাবীদেরকে নিয়ে মসজিদুন নববীতে বসে রয়েছে। এমনি মুহূর্তে হযরত উমর যেমনি চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, নবীজি গো আজকে মনে হয় আমাদের জীবন বাঁচবে না। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে রে আবু বকর? না তো সামনে দেখতেছেন উমর চলে এসেছে, তরবারি নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। আল্লাহর নবী বলেন, রে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা।
বকর রে, কোনো চিন্তা করো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। কিন্তু রে আবু বকর, এতদিন পর্যন্ত যে উমারকে দেখেছি তরবারি হাতে উপরে নিয়ে থাকে, আজকে তরবারিটা নিচে রয়েছে, অতএব ধৈর্য ধারণ করো। এমনি মুহূর্তে বিশ্ব নবীর কাছে হযরত উমার দৌড় দিয়ে চলে যাওয়ার পরে তরবারিটা বিশ্ব নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলেন, গো নবীজি, এই তরবারি নিয়ে আমি আপনাকে মারতে এসেছিলাম, তরবারিটা নিয়ে নেন, আর আমি উমারের জীবনটা আপনি নিয়ে নেন। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও উমার, আমি তো মানুষকে কাটতে আসি নাই, আমি তো মারতে আসি নাই, বরং তুমি যদি এখন বাঁচতে চাও তাহলে আমার হাতে হাত দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যে উমার কাটতে গেছিলেন, বিশ্ব নবীর দরবারে যাওয়ার আগে উমারের নাম শুধু ছিল উমার, কিন্তু এই কালেমা পড়ার কারণে কোরআনের কাছে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই উমারের নামের পরে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা নাম দিয়ে দিলেন, যে নামটা হলো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমারে ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, শুধু তাই নাই, তার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি রাজি, আল্লাহকে যে ব্যক্তি রাজি করতে পেরেছে আল্লাহ তার উপরে রাজি, ঠিক না বেঠিক? তাহলে এই যে কোরআন, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন কিসের উপরে? এই কোরআনের উপরে। কোরআন প্রেমিক যারা হবে তারাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেবে। কিসের পথ দেবে? এই জান্নাতের পথ যদি নিতে চাওয়া যায় তাহলে পারে আমাদেরকে জীবন বাজি রেখে কোরআনের পথে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন বিশ্ব নবী উনি যখন মদিনার প্রেসিডেন্ট, কোথাকার প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট, তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে আমি 30 জন ব্যক্তি নেব। ভালো আছেন না? কয়জন ব্যক্তি নেবে? 30 জন। এই 30 জন ব্যক্তি বিশ্ব নবী দান করতে বললেন যে তোমরা এই 30 জন ব্যক্তির মধ্যে একজন সেনা প্রধান হবে, তার নাম হলো আবু সাঈদ, আর এই 30 জনকে নিয়ে আমি তোমাদেরকে পাঠাবো এক জায়গাতে, সেটা হলো বাহরাইনের বাদশা ইবনে সারওয়ারের কাছে এই কালেমার দাওয়াত দিতে। কিসের দাওয়াত দিতে? কালিমা মানে ইসলামের দাওয়াত। ইসলামটা কার? ওই যে আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 30 জন সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 জন সাহাবীকে দাঁড় করালেন। তো এই 30 জনের মধ্যে একজন সাহাবীর নাম হলো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বললেন, আগামী কালকে তোমাদেরকে যেতে হবে ওই বাহরাইনের বাদশা ইবনে সারওয়ারের কাছে কালেমার দাওয়াত দিতে। তো এই তোমরা 30 জন ব্যক্তি দাঁড়াও। 30 জনের মধ্যে সকলকেই বললো কি যে যাও গিয়ে তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। একটু পানিগুলো দেখি বাবু। 30 জন ব্যক্তিকে কোথায় পাঠালেন বলেন তো দেখি? বাড়ি পাঠালেন। তো তোমরা বাড়ির দিকে যাও, যার বাবা মা বউ বাচ্চা আছে ওদের কাছে মাপ নিয়ে যাও, কারণ জানে যে ওখানে গেলে পারে বাহরাইনের বাদশা খুব ভালো, মানে মুসলমানকে পেলে পারে মেরে ফেলে দেবে। ইতিপূর্বে বিশ্বনবী জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন বাড়ি। তো ইবনে সারওয়ার কাছে যেতে হবে। তো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা আর বিবি ছাড়া আর কেউ ছিল না বাড়িতে। তো ঘরের দরজাতে যে মাকে ডাক দিছে,
মা বলছে যে বেটা কি না, তো আমি আবু সাইদ। তো বলছে বেটা তাড়াতাড়ি যাও, ঘরের দিকে যাও। এবার বলছে মা আমি ঘরে কেন যাব? বিশ্বনবীর সাহাবী আবু সাইদের মা ডাক দেয়া বলেন, ওরে বাবা, আমি জানি না তুমি কোথায় গেছিলা, কিন্তু 2 দিন থেকে তোমার সঙ্গে দেখা নাই। তোমার বিবি মানে আমার বৌমা সন্তান এই দুনিয়ায় আসবে, এই জন্য বারবার আমাকে বলছে আম্মা জান আপনার ছেলেটাকে তাড়াতাড়ি ডাকেন, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, একটু বিদায় দেখাটা আমি দেখা করতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাইদ বলেন, না মা আমি যাব না, এই মুহূর্তে যদি আমি আমার বিবির কাছে যাই তাহলে পরে প্রেম প্রীতি ভালোবাসাটা জেগে যাবে, আর এদিকে যদি দেরি হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে দেরি হয়ে যাবে। বিশ্বনবীর সাহাবী হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোড়ার উপরে চড়ে চলে যাচ্ছে যে বাহরাইনের দিকে। এমনি মুহূর্তে কিছুক্ষণ পর তার মা ডাক দেয়া বলেন, বাবা রে, ও বাবা তুমি দাঁড়াও 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 দাঁড়াও, তুমি পিছনের দিকে একটু ফিরে দেখো। বিশ্বনবীর সাহাবী বলেন, মা আমি পিছনে দাঁড়াবো না, আপনি বলেন কি বলতেছেন আপনি বলে দেন। বলে, বাবা আবু সাইদ তোমার বিবির তোমার যে সন্তান হয়েছে, পিছনের দিকে যদি তুমি একবার দেখো, যে সন্তানের জন্য তুমি 1 দিন নয় 2 দিন নয় 10 বছর থেকে যে সন্তানের জন্য তুমি পাগল হয়েছিলে রে বাবা, আজকে পিছনের দেখো তোমার সন্তান জন্ম নিয়েছে। হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখার পরে বলছেন, না মা আমি আর ফিরে যাব না, মা গো আমি এই দুনিয়াতে যেই পথে চলে গেলাম, আমার সন্তানটা যদি বড় হয় তাহলে আমার যাওয়া এই পথে তুমি আমার সন্তানকে রেখে দিও। তবে মা আমি এখন আসবো না, কিছুক্ষণ পরে যদি আমি সময় পাই তোমার সঙ্গে দেখা করব। এবার বাদশা দেখেন, বাদশার দরবারে চলে গেল 30 জন ব্যক্তি, যেমনি চলে গেল ওই 30 জন লোককে দেখার পরে এলাকার লোক 30 জন ব্যক্তি যদি ঘোড়ার উপরে চড়ে একদিকে যায় তাহলে পারে তো অবস্থা কঠিন হয়ে যাবে, শহরে কহর পড়ে গেল। বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা নামদার খবর খারাপ, ওই যে মদিনা থেকে এসেছে 30 জন ব্যক্তি, এই 30 জন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেয়, বলে তোমরা এখানে দাঁড়াও, একটু বাদশার অনুমতি আমরা নিয়ে দিই। এবার বাদশাকে বলেন, বাদশা নামদার মদিনা থেকে 30 জন এসেছে আপনার সঙ্গে দেখা করবে। এবার ওই বাদশা বলেন, ঠিক আছে সকলকে একটা ঘরে রেখে দাও, আর ওনাদের যে লিডার ওই লিডারটাকে আমার সঙ্গে দেখা করিয়ে দাও। বাদশার কথা অনুযায়ী লিডারকে নিয়ে চলে গেল। লিডারকে নিয়ে যাওয়ার পরে এবার বলতেছে, তোমার নাম কি? না তো আবু সাইদ, তুমি কি কাজের জন্য এসেছো? এবার সুন্দর করে বলল, বাদশা নামদার আমরা মদিনা থেকে এসেছি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিঠি দিয়েছে, এই চিঠিটা গ্রহণ করার জন্য আমরা আপনার কাছে এসেছি। বিশ্ব নবীর সাহাবী আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কত বড় কলিজা, তুমি আমার কাছে এসেছো, তোমাকে আর যেতে দেওয়া হবে না। তার সেনা প্রধানকে ডাক দেয়া বলেন, আমার সেনা প্রধান তুমি এই যুবককে সহ 30 জন ব্যক্তিকে ঘরের মধ্যে বন্দী করে রাখো, আগামী সকালবেলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এবার এই কথাটা যেমনি বলল, আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা বাদশাকে ডাক দেয়া বলেন, বাদশা নামদার আমি যেহেতু আমার মা বারবার আমাকে ডাকতেছিল, আমি আমার মার কথাটা শুনিনি, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একবার যাব, শুধু আমার মায়ের সঙ্গে দেখা করব। এই কথাটা যেমনি বলে দিল, বলছে না 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 তোমাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, তোমার পক্ষ থেকে যদি কেউ এলাকার কেউ জামিনদার হয় তাহলে পরে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে পারবো। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা এদিকে দেখে ওদিকে দেখে, কাউকে খুঁজে পাওয়া গেল না। হঠাৎ করে একজন
রাসূলের সাহাবী, তার নাম হলো ইবনে ইসহাক। উনি দাঁড়িয়ে বলছেন, হে বাহরাইনের বাদশা, আপনি যদি অনুমতি দেন তাহলে পরে আমি ওই আমার ভাইয়ের পরিবর্তে আমি দাঁড়িয়ে থাকলাম। আগামী কালকে যদি উনি না আসে তাহলে পরে আমার জীবনটা আপনাকে দিয়ে দিব। দেখেন মুসলমানের প্রতি মুসলমানের দরদ কত। বিশ্বনবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একজনকে জামিনদার রেখে দিলেন, দিয়ে উনি চলে আসলেন বাড়ির দিকে। এবার সন্ধ্যা লেগে গেল। সকালবেলা কিন্তু ওই লোকটি সবটিকে শেষ করে দিবে। আর এ করে তার মা ডাক দেয়া বলে, মাকে ডাক দেয়া বলে, ওগো মা, কি ব্যাপার, গতকালকে যে আপনি আমাকে ডাকতেছিলেন, এবার বলে দেন কিসের জন্য ডেকেছেন। বলে, বেটা রে, এই যে তোমার একটি মাত্র সন্তান, এই সন্তানটাকে তুমি দেখো, তোমাকে দেখার জন্য ডাক দিলাম। বলছে, মা, সন্তানকে দেখার সময় নাই, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছে, ওই জান্নাতটা আমার জন্য অপেক্ষা করতেছে। মা, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, বিদায় দাও, আমি যেতে চাই। ও করে ওই যে বাহরাইনের বাদশা মুসলমানদেরকে সকাল হলে পারে শেষ করে দিবে। এবার সন্ধ্যাও লেগে গেল, কেমন করে কি করবে। সকালবেলা উনি দৌড়াতে শুরু করলেন। আর এ করে কিন্তু এই বাহরাইনের বাদশা সমস্ত রাসূলের সাহাবীরাকে মারার জন্য তৈরি হয়ে গেলেন। কিন্তু সেনা প্রধানকে না মারলে পারে তো কাজ হবে না। এবার বারবার ডাক দেয়া বলেন, ওই যে ইবনে ইসহাককে ডাক দেয়া বলেন, কি ব্যাপার, তোমার বন্ধু কেন তোমার কাছে আসে না? আমি বুঝতে পেরেছি উনি তো জীবনের ভয়ে পালিয়ে গেছে। উনি জানেন যে গেলে পারে আমার জীবন চলে যাবে, উনি আর আসবে না। অতএব তুমি দাঁড়াও, তুমি তৈরি হয়ে যাও। এবার দেখেন তাকে মেরে ফেলে দিবে। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে কতগুলো আল্লাহর বান্দা রয়েছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ওরাকে বলা হয়েছিল, একবার যদি বলেন যে দলটা আর করব না, কিংবা আমাদের ভুল হয়েছে, এই কথাটা যদি একবার বলা যেত, তাহলে বাংলাদেশের যে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এরা কি হত্যা হতো নাকি? কথা বলেন না কেন? এরা হত্যা হতো না, এদেরকে কিন্তু ওই সরকার ছেড়ে দিত। কিন্তু এরা বলছে, না না না, ইসলাম কোনোদিন কাউরি কাছে মাথা নত করে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কাউকে ভয় করে না, এই দুনিয়ার কোনো মূল্যকে প্রাধান্য দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, বিশ্ব নবীর সাহাবীরা বলেন, না না, আমাদের জীবন চলে গেলেও আমাদের মুসলমান ভাইকে অপমান করতে দিব না। এবার হঠাৎ করে তরবারি মারতে যাবে, আর পিছন দিক থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দৌড়াতে শুরু করেছে। রাসূলের একজন সাহাবী দৌড় দিয়ে বলল, ইবনে সারওয়ার রে, ওই যে পূর্ব দিকে দেখো কত জোরে ঘোড়া দৌড়ায়, ওই ঘোড়ার পায়ের ধুলিগুলো কত দূরে দৌড়তে শুরু করেছে। এবার রাসূলের সাহাবীরা ওদিকে সবাই তাকাতে শুরু করেছে। তরবারি থেমে গেল, নবীজির সাহাবী চলে গেলেন ইবনে সারওয়ারের কাছে। ইবনে সারওয়ারকে ডাক দিয়ে বলেন, দাঁড়াও, আমার বন্ধু ইবনে ইসহাকের মাথা কাটবে না, মাথাটা যদি কাটতে হয় তাহলে আমার মাথা কেটে নিবে। এবার দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, ও আবু সাহেব, তুমি কি ব্যাপার, কেন তুমি আসলে বলো তো দেখি? তুমি তো ইচ্ছা করলে পারে নাও আসতে পারতে। উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও আল্লাহর বান্দা, আমি যদি ইচ্ছা করতাম তাহলে নাও আসতে পারতাম, কিন্তু আমি যদি না আসতাম তাহলে পারে মুসলমানদের প্রতি মুসলমানের বিশ্বাস হারিয়ে যেত, আস্থা হারিয়ে যেত। আমার জন্য আমার যেই ভাই জীবন দিয়ে দিল, সমস্ত মুসলমানেরা মুনাফিকের খাতাতে নামটা পড়ে যেত। এটা আমি আমার জীবনের জন্য নয়, ইসলামের জন্য, নবীর জন্য, ইমানের জন্য, আমি আল্লাহর জান্নাতের জন্য আমি দৌড়িয়ে চলে আসলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন ইবনে ইসহাককে ডাক দিয়ে বলেন,
ওরে আল্লাহর বান্দা, তুমি তো ইচ্ছা করলে পারে নাও দাঁড়াতে পারতে। তুমি কি জানো না যে তোমার বন্ধু যদি না আসতো তাহলে তোমার জীবনটা চলে যেত? বলে হ্যাঁ আমি জানি। তাহলে পরে কেন তুমি এই জায়গাতে দাঁড়ালা? ইবনে ইসহাক ডাক দেয়া বলেন, ওরে বাদশা, আমি জানি যে মুসলমান কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, আর আমি যদি আজকে না দাঁড়াতাম তাহলে পরে মুসলমানদের পক্ষে যে মুসলমানের সাক্ষীর দরকার আছে, এটা কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ডাক দিতেন আর আমি যদি না দাঁড়াতাম, আমি আল্লাহর দরবারে কেমন করে বলতাম, আল্লাহ গো, আমার জীবনের বিনিময়ে তোমার একজন বান্দা দুনিয়াতে বেঁচে রয়েছে। আচ্ছা তো ঠিক আছে, বসেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইবনে ইসহাক বলেন, কি ব্যাপার, তোমার জীবন চলে গেলে পরে তুমি কি করবা? এবার ইবনে ইসহাক ডাক দেয়া বলল, ইবনে সারওয়ার, তুমি যে আমাকে মারতেছো, তো তুমি আমাকে মারলে পরে আমি কি পাবো তুমি কি জানো? বলে আমি তো জানি না। বাদশাকে ডাক দেয়া বলে, ওরে বাদশা, তুমি তো সামান্য একটা বাহরাইনের বাদশা, এর মূল্যটা তেমন বেশি নয়, বরং তুমি যদি আমার জীবনটা আজকে নিয়ে নাও তাহলে এই জীবনের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিবে, যে জান্নাতটা সব চাইতে ছোট যেটা জান্নাত, সেটা হলো এরকম পৃথিবীর মতো 10টা পৃথিবীর চাইতে বড় জান্নাত। একটু জোরে জোরে বলেন মারহাবা। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইবনে সারওয়ার ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, তাহলে এই জীবনের বিনিময়ে যদি গোটা পৃথিবীর মতন 10টা পৃথিবীর মূল্য পাওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, তাহলে পরে কি করা লাগবে তোমরা বলে দাও। এবার এরা ডাক দেয়া বলে, ও বাদশা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে চিঠিটা দিয়ে দিয়েছে, এই চিঠিটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার সামান্য বাদশায় যদি এত মজা লাগে, তাহলে এরকম 10টা পৃথিবীর মতো পৃথিবীর যদি আমি বাদশায় পাই, তাহলে আমি আর দেরি করব না, তাড়াতাড়ি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।